তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির বাপের দেওয়া কমিটি কঠিন পরিস্থিতিতে পড়ছে, এমনকি আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখিও হতে পারে। অনেকে অভিযোগ করার কথা বলছেন, অলরেডি অনেকে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাত ইসলাম এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে। এবার বিএনপি টের পাবে কত ধানে কত চাল। শ্রীলঙ্কায় কিন্তু এই অলমোস্ট সেম কেস। ক্রিকেটে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছিল। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিমের নেতৃত্বে বাপের দোয়া ক্রিকেট কমিটি এটা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। দেশে প্রচন্ড রাজনৈতিক বিরোধিতা চলছে, জাতীয় সংসদেও এটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ এমপি কঠিন ধোলাই দিয়েছেন এই বাপের দোয়া ক্রিকেট কমিটির বিরুদ্ধে এবং অদূর ভবিষ্যতে আপনারা দেখতে পারেন জনগণ মিরপুর স্টেডিয়াম ভাঙচুর করলেও করতে পারে, কারণ এক দালালের নেতৃত্বে অবৈধভাবে এই কমিটি দেওয়া হয়েছে। নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া যায় না। এটা বিএনপির টেম্পোস্টান কমিটি নয়, এটা আইসিসি স্বীকৃতি। আইসিসির নিয়ম মানতে হয়। নির্বাচিত কমিটি, বাংলাদেশের নির্বাচিত কমিটি আমরা নিকট অতীতে কবে দেখেছি মনে নাই, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল কমিটি ছিল নির্বাচিত কমিটি। এর আগে নাজমুল হাসান পাপন অটোমেটিক্যালি হাসিনা যতদিন চাইতো ততদিন তিনি বিসিবির প্রেসিডেন্ট থাকতেন, কোনো নির্বাচন কিন্তু দেখতাম না। এখন নির্বাচিত কমিটি, সে নির্বাচিত কমিটিকে ভেঙে দিয়েছে। আপনি চিন্তা করছেন? এখন যেভাবে সংসদে প্রতিবাদ হচ্ছে, যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, আইসিসির কাছে যেভাবে অনেকে অভিযোগ দিচ্ছে, সংসদের প্রধান বিরোধী দল, রাজপথের প্রধান বিরোধী দল অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করেছে, নাগরিক সমাজ ফুসে উঠেছে, তাতে এই কমিটি জয় বাংলা হয়ে যেতে পারে। এই কমিটি ভেঙে দিতে হবে, তামিম ইকবালকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতে হবে, এটা আমাদের দাবি। আমরা এর বিরুদ্ধে সমালোচনা চালিয়ে যাব। বাংলাদেশ ক্রিকেট বর্জনের ডাকও আসতে পারে। দেখেন, জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহ এটাকে বাপের দোয়া কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন, আর সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যে না, কোনো বাপের দেওয়া কমিটি হয় নাই, সন্তান আগে মায়ের দেওয়া কমিটি, এখন বাপের দেওয়া হচ্ছে। আরে এই সালাউদ্দিন বোঝেন নাই যে তার ছেলেই এই কমিটির মেম্বার। বাপের দেওয়া মানে কি? যে বাপের পরিচয়ে এখানে কমিটির মেম্বার হয়েছে সালাউদ্দিন আহমেদের ছেলে, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে এবং মির্জা আব্বাসের ছেলে। বাপের পরিচয়ে এক একজন বিসিবির কমিটির মেম্বার। তো এই জন্যই তো বাপের দোয়া বলেছে। এটা কি জানেন না নাকি? না ছেলে মেম্বার হয়েছে এটা সালাউদ্দিন আহমেদ টের পান নাই কোনটা? এখানে একটা মজার বিষয় দেখেন, ছাত্র দলের ছেলেরা দিন রাত পরিশ্রম করে, না খেয়ে, কেরিয়ার বিসর্জন দিয়ে, গার্লফ্রেন্ড বিসর্জন দিয়ে, তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ে শেষ পর্যন্ত কিছু পায় না, ঈদে বাড়ি যেতে পারে না লজ্জায়, চা খেতে যায় কারণ বাজারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় না কারণ ছোট ভাইরা সালামি চাইবে, তারা দিন শেষে কিছু পায় না। আর পদ পদবি পায় কারা? সালাউদ্দিনের ছেলে, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, মির্জা আব্বাসের ছেলে, বেবি জাহাজের স্ত্রী, যারা জীবনে তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান নাই। মজা না? ছাত্র দলের ছেলেরা তোমরা হা করে তাকিয়ে দেখো আর আঙ্গুল চুষো, কিছু করতে পারবে না। তারেক রহমানের বিশেষ সহকারী হয় সৈয়দ আব্দুল্লাহ, যিনি জীবনে মিছিল করতে নামেন নাই, বুঝতে পারছেন? আর তোমরা তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াও, কিচ্ছু পাবা না জীবনে। এদিকে বাবা মার খেদমত করতে পারলা না, পড়াশোনা করতে পারলা না, ভালো একটা কেরিয়ার হলো না, একটা মেয়ের সাথে প্রেম করতে, তাকে বিয়ে করতে পারলা না, মনের মধ্যে কি কষ্ট আমরা তো বুঝি। রাতের আধারে কান্না করো, তাও আমরা জানি। এই রাজনীতি করতে যে সব হারিয়েছে, আর পদ পদবি সব পাচ্ছে কারা? বিএনপির মন্ত্রীদের ছেলেরা, যারা জীবনে রাজনীতির নাম নেন নেই, যারা মজা মাস্তি নিয়ে সারা জীবন ছিলেন। এই যে সালাউদ্দিন আহমেদের ছেলে, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, বেবি জাহাজের স্ত্রী এবং মির্জা আব্বাসের ছেলে, এদের জীবনযাত্রাটা কিরকম ছিল একটু খোঁজেন। আর ছাত্র দলের ছেলেদের জীবনযাত্রাটা কেমন ছিল? এরা বিদেশে পড়াশোনা করেছেন, বিলাসী জীবনযাপন করেছেন, জেল আদালত বাপকে ধরে নিলেও এরা কোনোদিন জেলের চতুর্সীমানায় যান নাই বাপকে দেখতে। এতটা বিলাসী জীবনযাপন করতেন। এরা কুত্তা পালতেন, বিদেশি বিলাই পালতেন, বিড়াল। এই কুত্তা বিলাই নিয়ে এরা ছিল। বড় লোকের ছেলেরা, রিচ কিডরা যেরকম দেখেন না যে কুত্তা পালে, কুত্তাকে খাওয়ায় প্রত্যেক দিন। নাকি কোন নেতার ছেলের 2 কেজির উপরে গরুর গোস্ত লাগতো শুধু কুত্তাকে খাওয়াইতে। একটা হাফ প্যান্ট পরে কুত্তা নিয়ে হাঁটতো। এই ছিল তাদের জীবনযাত্রা। এখন তারা ক্রিকেট বোর্ডের বিসিবির মেম্বার, বুঝতে পারছেন? দেখেন
জামাত কি করেছে, বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে দলীয় লোকদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠনের গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে দলীয় লোকদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় যুব ক্রীড়া বিভাগের সভাপতি এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের 8 এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন। দেন এইখানেও জামাতের এইসব কমিটি টমিটি নতুনভাবে ঢেলে সাজানো দরকার। এহসানুল মাহমুদ জুবায়ের মিডিয়া কমিটির প্রধান, মিডিয়া কমিটি ব্যর্থ, এবং ক্রীড়া কমিটির প্রধান, এটা তো কেউ জানেই না, আমরা জানি এটা কাজটাকে কি কাজ করে। এখানে আরো তরুণ কাউকে দিয়ে এবং ক্রীড়া সেক্টরে অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে দিয়ে কমিটি গঠন করা দরকার। আমি যদি এহসানুল মাহমুদ জুবায়েরকে ক্রিকেট, ফুটবল, আইসিসি, ক্রিকেট ফুটবলের কিছু নিয়ম নিয়ে প্রশ্ন করি, তিনি উত্তর দিতে পারবেন না, এই বিষয়ে তার কনসার্ন না। অতএব ক্রিকেটের সাথে জড়িত ছিলেন বা এই জগতে আছেন এরকম কাউকে দিয়ে, যেমন বিসিবির একজন পরিচালক আছে, সাবেক শিবিরের মহানগরী সভাপতি ছিলেন, যিনি বিসিবির পরিচালক ছিলেন এবং তার ক্রিকেট ক্লাব আছে। তো এই টাইপের জামাতের কেউ থাকলে জাস্ট রকম তাকে দিয়ে কমিটি গঠন করে দেন, সেটা বুঝে জানে, যার ধ্যান জ্ঞান হবে শুধু খেলাধুলা, ক্রীড়া, যিনি অন্য কোনো জগতে থাকবেন না, তিনি এটা নিয়েই পড়ে থাকবেন, এরকম কাউকে দিয়ে যদি কমিটি গঠন করতে পারে তাহলে সেটা ফল দিবে। জামাতের সবকিছু একজন, এইসব ক্রীড়া কমিটি দিয়ে কিছুই হবে না। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে দলীয় লোকদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠন ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। এমনকি প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে সমস্ত মিডিয়াও এটা নিয়ে মুখ খুলেছে। এবং এখানে এই বিবৃতি আরো অনেক সুন্দর হতে পারে। এটা যে আইসিসির নিয়ম লঙ্ঘন অথবা কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি কখন গঠন করা যায়, যদি কমিটির লোকজন পালায় বা মারা যায়, ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, এইসব ক্ষেত্রে এগুলো উল্লেখ করতে পারতো। কিন্তু জামাতের ক্রীড়া বিভাগ যে বিবৃতি দিয়েছে, এটা দেখলেই মনে হয় যে ক্রীড়া, ক্রিকেট, বিসিবি এই সম্পর্কে তাদের কোনো এলএম নাই, জাস্ট একটা চ্যাট জিপিটি মার্কা বিবৃতি দিয়ে দিয়েছে। এটা গণত এই যে ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ, এটা আইসিসি নীতিমালার কত নম্বর আর্টিকেলের কত অনুচ্ছেদের লঙ্ঘন, এটা এই বিবৃতিতে উল্লেখ থাকার কথা ছিল, কিন্তু এটা খোঁজার মতো যোগ্যতা তাদের নাই। একটি সংসদীয় গণতান্ত্রিক দেশে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে প্রশাসনিক বা দলীয় প্রভাব খাটিয়ে দলীয় লোকদের দ্বারা অ্যাডহক কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটাও এখানে আপনার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র থাকার রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র হবে, এটা তো বিষয় না। ক্রিকেট বোর্ড কমিটি গঠিত হবে, ভাঙবে, বা এটা আইসিসির নিয়মে, সেই রেফারেন্স দেওয়া উচিত ছিল। এবং এটা সরকারের এখানে হস্তক্ষেপ করার অধিকার নাই, আর এটা সরকারের অধীনে কিছু না, এটা হচ্ছে স্বায়ত্তশাসিত। তিনি আরো বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু দেশের ক্রীড়াঙ্গনের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করে। ক্রীড়া সংস্থাগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমুন্নত রাখতে হবে। এখানে আইসিসির কোনো রেফারেন্সই নেই, বরং আইসিসির হস্তক্ষেপ চেয়েও জামাত কথা বলতে পারতো, কিংবা জামাত আইসিসি হস্তক্ষেপ চাইতে পারতো, তাহলে জামাতের ভাবমূর্তি উজ্জ্বল হতো, কিন্তু জামাতের সে বিষয়ে কোনো চিন্তা নেই। অবিলম্বে অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন এবং ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এটাও কথা হলো না, এটাও না। এখানে অবিলম্বে নির্বাচন দেওয়ার কথা বলতে পারছে, 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে নির্বাচন দিন।